প্লাস্টিকের সাথে প্লাস্টিকের যেরকম একটা প্যাকেজিং, সেখানে আপনার প্লাস্টিক প্যাকেজিং বলতে আপনার পলিথিন থেকে শুরু করে সব কিছুই এটা প্লাস্টিকের আওতায় পড়ে। তো সেখানে তো আপনার পৃথিবীটা এখন রিসাইকেলিংয়ের যুগ, এটা রিইউজের যুগ। আমরা কিন্তু পৃথিবীতে আমরা আগে মনে করতাম যে ওয়েস্টেজ বলে কিন্তু এখন আর কোনো ঘটনা নেই। যত বেশি আপনি রিইউজ করতে পারবেন সেটাই আপনি ভ্যালু এডিশন। আপনি যে কোনো জিনিসই আপনি মনে করেন হেঁটে যাচ্ছেন, আপনার যে শব্দটা হয়েছে এটাও যদি আমরা ভবিষ্যতে এই শব্দকে আমি যদি ক্যাচ করতে পারি, সেটাও কিন্তু আমার সম্পদ। প্রতিটা জিনিসই কোনো ফেলনা বলে কোনো কিছু নেই। আপনি আজকে আপনার যেটা ফেলনা জিনিস আরেকজনের সেটা র মেটেরিয়ালস। সেটা দিয়ে আবার অন্য একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো সুতরাং বাংলাদেশে কি সেভাবে তৈরি হচ্ছে? উন্নত বিশ্বে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিস এবং এমনকি ময়লার থেকেও কিন্তু ভাগ ভাগ করে সেটা অনেকভাবে সেগমেন্টিফাই করা হয়, কিন্তু বাংলাদেশে কি সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি আমরা? পরিপূর্ণ হচ্ছে কিনা সেটাই হলো আপনার কথা। তবে প্রিন্টিং ইন্ডাস্ট্রির যত ওয়েস্টেজ আছে এটা প্রত্যেকটাই মূল্যবান। আগে আমরা কিন্তু ধরেন আমি যখন প্রেসের ব্যবসা শুরু করেছিলাম, আমাদের যত ওয়েস্টেজ হতো এগুলো আমরা ফেলে দিতাম। আমরা ময়লার যে আছে সেখানে ফেলে দিতাম, এটা আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাড়ি এসে এটা নিয়ে যেত। আজকে কোনো জিনিসই আমার যে কালি ব্যবহার হয়ে যে উচ্ছিষ্ট থাকে সেটাও কিন্তু ফেললা না। আমি যে পেপার ব্যবহার করার পরে রোলের যে কোনটা আছে সেটাও আমার ফেললা না। প্রত্যেকটা জিনিসই, বিকজ এটা রিইউজ হচ্ছে। কোনোটা হচ্ছে আবার রিইউজ, আবার কোনোটা হচ্ছে র মেটেরিয়ালস হিসাবে। যেমন ধরুন পেপারের যত ওয়েস্টেজ আছে সবটা কিন্তু পেপার মিলের র মেটেরিয়ালস এটা। তো সুতরাং আমাদের এখানে পেপার প্রিন্টিং বা পেপার প্যাকেজিং, পেপারের সাথে সম্পৃক্ত যা, এটা 100% এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এর জন্য তো আপনার পেপারের ব্যবহার কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আগে যেরকম আপনার পলিথিন ব্যাগ, শপিং ব্যাগ এই ব্যবহার হতো, এখন কিন্তু দেখেন পুরো পৃথিবীতে একটা স্লোগান এসেছে যে আমরা পরিবেশকে সমুন্নত রাখতে চাই, যতভাবে আমরা পারি যেই মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। তো সেই জন্য কিন্তু আপনার পেপার ব্যাগের চাহিদা ইউরোপে কিন্তু অবাধে কিন্তু আপনার ব্যবহার হতো, আপনার কি বলে পলিথিনের ব্যাগ। এখন কিন্তু আপনি শপিং মলগুলোতে গেলে দেখবেন সেখানে পেপার ব্যাগ দেওয়া হচ্ছে। তার মানে কি পেপারের প্রিন্টিংয়ের প্যাকেজিংয়ের ব্যবহার বাড়তেই আছে। এখানে আমি আপনাকে একটা জিনিস আমি বলতে চাই, ধরেন উদাহরণ আমাদের একটাই আসবে, সেটা হলো যে আমাদের দেশে একমাত্র যে খাতটি এস্টাবলিশড হয়েছে মানে দেশে এবং বিদেশে, হ্যাঁ, আমরা এত সুন্দর কাপড় পোশাক পরিচ্ছদ আমরা যে পড়ছি, এটা কিন্তু আন্তর্জাতিক অনেক দেশে কল্পনাও করতে পারে না যত সাশ্রয়ী মূল্যে আমরা যে কাপড় চোপড় পোশাক আদার পড়ছি। বিকজ গার্মেন্টসটা আমাদের এখানে এক্সপোর্টে একটা বিরাট অবদান রাখার কারণেই কিন্তু আমরা পড়ছি। তা সেখানে আপনি দেখেন গার্মেন্টসে আমরা জানি যে প্রায় 4000-এর আইটেম আছে, 4 থেকে 5000-এর আইটেম, মানে গার্মেন্টস আইটেম মানে বিভিন্ন। কিন্তু প্রিন্টিংয়ে আইটেম আছে 10,000-এর উপরে, 10 থেকে 15,000। হ্যাঁ, তো এখন এতগুলো আইটেম আছে। আমরা গার্মেন্টসে যেরকম এক জাতীয়, যে শার্ট বানাচ্ছে সে শার্টই, যে ডেনিম করতেছে সে ওটাই করছে, মানে ভাগ ভাগ হয়ে গেছে। যে নিট করছে সে সেটাই করছে। ঠিক একইভাবে আমি মনে করি যে প্রিন্টিংয়েও আমাদের ভবিষ্যতে এখন সময় এসেছে। আমরা বাংলাদেশের মার্কেটও বড় হয়েছে। আমাদের সরকার যদি এটাতে একটু নজরদারি করেন, কারণ সরকারের লাগবেই, যারা ব্যবসা করে, যারা বিজনেসের সাথে আছে, সে তার নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সে মনে করে যে এটা করব ওইটা করব, এইভাবে আমি হযবরলভাবে বিক্ষিপ্তভাবে আমরা যেভাবে করছিলাম সব কাজ আমি করি। আমি দেখা যায় যে ভিজিটিং কাজও আমি কাজ করতেছি, আবার প্যাকেজিংয়ের কাজও আমি, ওষুধ শিল্পের মোড়কের কাজও আমি করছি। তাহলে এতগুলো কাজ তো আমার পক্ষে করলে আমার তো আমি স্কিলও ডেভেলপ হবে না, আবার এক জাতীয় কাজের কিন্তু এরকম বাজার সৃষ্টি হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারের একটু নজরদারি বা সরকারের এখন এখানে ইনভলভ হওয়া উচিত। মানে
সরকারে ইনভলভ হলে সরকারের লস হবে না, সরকারের অনেক অনেক গুণ সরকার কিন্তু এখান থেকে বেনিফিট পাবে। সরকারের বেনিফিটটা কি? যদি আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেটা হলো সরকারের বেনিফিট। সেখানে যদি অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি সৃষ্টি করা যায়, সেটা সরকারের বেনিফিট। অর্থনৈতিক কর্মকাণ্ড যত বেশি সৃষ্টি হবে, সরকারের ঘরে তত বেশি রেভিনিউ সে আর্ন করতে পারবে। সুতরাং প্রত্যক্ষভাবে তো লাভ হচ্ছেই, পরোক্ষভাবে তো লাভ হচ্ছে, প্রত্যক্ষভাবেও সে সরকার গেইনার হবে। কেমনে? আপনি এখানে যদি বিনিয়োগ করে, সরকারের এটা লস হবে না। আমি মনে করি সরকার এখানে এখন বিনিয়োগ করার সময় এসেছে এই শিল্পে। হ্যাঁ, এখন এই শিল্পের দিস ইজ দ্য রাইট টাইম। আমি মনে করি যে যেহেতু আমরা দেশীয়ভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ, সুতরাং আমরা আন্তর্জাতিক বাজারে যে 2 অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 2.5 ট্রিলিয়নের টোটাল প্রিন্টিং প্যাকেজিংয়ের যে মার্কেট, সেই জায়গায় আমার এখন স্টেক নেওয়ার সময় এসেছে।